প্রথমে অভ্যুত্থানকারীদের গাড়িবহরে হামলা, এরপর হত্যাকাণ্ডের শিকার হন ৩ জন আন্দোলনকারী। একে গুপ্ত হত্যা বলে দাবি করে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, অতি দ্রুত এসব ঘটনা তদন্ত করে অপরাধীদের শাস্তি দিতে হবে। এক অনুষ্ঠানে তিনি বলেন, গুপ্ত হত্যা বা কোনো ধরনের হামলা করে তরুণদের দমাতে পারবে না কোনো শক্তি। এদিকে এইসব ঘটনার নেপথ্যের কুশীলবদের খুঁজতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। কয়েকজন আসামিকেও গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়। ২৭ নভেম্বর কর্মসূচি থেকে ফেরার পথে চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাক চাপা পড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের গাড়িবহর। পরদিন সকালে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়িতে আবারও দুর্ঘটনার শিকার হয় হাসনাত আবদুল্লাহর গাড়ি। ধারাবাহিক এসব ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে নিন্দার ঝড় ওঠে দেশ জুড়ে। আমরা গতকাল রাতে দেখেছি জসিমউদ্দিন নামের একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহযোদ্ধা, তাকে ছুরিকাঘাত করা হয়েছে গলায় এবং আসামিকে এখনো গ্রেফতার করা হয়নি। এবং আমরা আরো দেখেছি মঙ্গলবার রাতে ভাসানটেক সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সুজানার লাশ উদ্ধার করা হয় পূর্বাচলের একটি লেকে, এবং তার পরের দিনই কাব্য নামের একজন শিক্ষার্থীকেও একইভাবে উদ্ধার করা হয়। এই সম্পূর্ণ পরিস্থিতি বিবেচনায় এবং আমরা সেই সাথে দেখেছি ছাত্রলীগ এবং আওয়ামী লীগের দোসররা কিভাবে উল্লাস করছে।